নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল। মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি 8 পিস কাতলা মাছ নিয়েছি। বড় সাইজের কাতলা মাছ থেকে 8 পিস মাছ আমি কাটিয়ে নিয়েছি। মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে সবার প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। মাছের ঝোল তৈরি করার জন্য 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। দিয়ে দেবো মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। আর নিয়েছি মিডিয়াম সাইজের 4-5টা কাঁচকলা। কাঁচকলা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। সামান্য পরিমাণে হলুদ মেখে নেব। মাছ ভেজে নেওয়ার কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে। জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটোর পেস্ট। 2 টমেটো আমি বেটে নিয়েছি। আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলা ধোয়া জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। 3-4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো গুঁড়ো মশলা। এখানে রয়েছে 1 চামচ ধনের গুঁড়ো, আর রয়েছে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। আরও 3-4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচকলা। আমি আর আলাদা করে কাঁচকলা বা আলু ভাজলাম না, যেহেতু আমি কম তেলে রান্নাটা করব। ওই কড়াইটা ছোট হয়ে গেছিল,
বড় একটা কড়াইতে আমি ট্রান্সফার করে নিয়েছি। 4-5 মিনিট মশলার সাথে কাঁচকলা রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু অ্যাড করলাম। আলু আমার সেদ্ধ করা। মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করব। মশলার সাথে আলু কাঁচকলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। কাঁচকলা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। তিন 4 মিনিট রান্না করব। অফ ক্যামেরায় আমি আরও কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করেছি। কাঁচকলা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব লবণ। আগেও একবার লবণের ব্যবহার করেছি, চেক করে দেখেছি লবণের প্রয়োজন আছে। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। আরও 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।